আমরা দেখো সিন্নিখোর। এই বেটা কানা, সিন্নিকে আমরা নিজে খাই, আমরা আরো 10 জনকে দিয়ে খাই। কথা কন না কেন? বিরাট বড় তাকওয়াশীল। তোমরা সুন্নিরা খালি সিন্নি খাও, তোমরা দাড়ি আসেনি, তোমরা ঠুবি আসেনি, তোমরা ভাগরি আসেনি, তোরা তো খালি সিন্নি খাইস। আমরা যে আরেকজনকে সিন্নি খাওয়াই, কি জন্য খাওয়াই? রাসূলের জন্য খাওয়াই, নবীর জন্য খাওয়াই। নবীর কথা শুনাইয়া তারে খাবার দিই, আমরা নবীর জন্য খাওয়াই। হাহারে, মানুষের বুঝ, মানুষের বিবেকের মধ্যে কুত্তায় কেমনে প্রস্রাব করছে। হুজুর এটা কেমনে কইলেন? বিবেকে কুত্তায় প্রস্রাব করে, কুকুরে প্রস্রাব না করলে মানুষের বিবেকে এত ডিমোশন হয় নাকি? এত ডিমোশন হয়? মানুষ বিরোধিতা করার একটা সীমা আছে, সীমা লঙ্ঘন করতেছে। স্লোগানের সময় নাই, কথা বলতে হবে। বাবা গভীর মনোযোগ দিয়ে শোনেন। দিল্লি শাহেজামে মসজিদের সামনে এক ভিক্ষুক ভিক্ষা করত। ভিক্ষুক ভিক্ষা করার সময় একদিন ওই যে এক ব্রিটিশ অফিসার, সে গেছে দিল্লির শাহী মসজিদ দেখার জন্য। যখন গেছে, যাওয়ার পরে এক ভিক্ষুক দরজার পাশ থেকে বলে, স্যার গিভ মি, আমাকে কিছু দেন। ঠিক তখন ওই ভিক্ষুকের দিকে তাকায়া ওই ইংরেজ পকেট থেকে মানিক ব্যাগ বের করে তাকে কিছু পয়সা দিলেন। কিন্তু মসজিদের এত সুন্দর সৌন্দর্য দেখে ওই ব্রিটিশ উনি ওনার পকেটে মানি ব্যাগ রাখবেন ভুলে গেছেন। রাখতে যে পকেট থেকে মানি ব্যাগ পড়ে গিয়েছে উনি বুঝতে পারেন নাই। উনি মসজিদের দিকে চলে গেলেন। ভিক্ষুক বসে বসে ভিক্ষা করার সময় দেখে একটা মানি ব্যাগ পড়ে আছে। বুঝতে পারছেন এই মানি ব্যাগ ওই ব্রিটিশের মানি ব্যাগ হবে। মানি ব্যাগটা কাছে রেখে দিলেন। কাছে রেখে দেওয়ার পরে বহুদিন পরে ওই ব্রিটিশের বিবি স্ত্রী বলতেছিল, আমাকেও মসজিদটা দেখায় নিয়ে আসো। ওই ব্রিটিশ সেই মসজিদ দেখার জন্য আবার গেছে। স্ত্রীকে যখন মসজিদ দেখার জন্য নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওই ভিক্ষুক সেই দিন ভিক্ষা না আছে, ওই ব্রিটিশের দিকে মানি ব্যাগ আগায় দিয়ে বলল, স্যার আপনার মানি ব্যাগ আপনি নেন। ব্রিটিশ মানি ব্যাগটা নিয়ে দেখলো টাকা যেমন আছে তেমনই আছে, কাগজপত্র যেমন আছে তেমন আছে, যেমন মানি ব্যাগ তেমন আছে। মানি ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই, টাকারও পরিবর্তন হয় নাই, মানি ব্যাগের কাগজপত্রের কোনো পরিবর্তন হয় নাই। তখন ওই ব্রিটিশ আশ্চর্য হয়ে ডেকে বলে, ভিক্ষুক তুমি তো ভিক্ষা করো, তুমি বড় অভাবী, তুমি চাইলে আমার টাকা রেখে দিতে পারতা, কিন্তু টাকা রাখলা না, কারণ কি? ভিক্ষুক জবাব দেয়, আপনি ব্রিটিশ, আপনি খ্রিস্টান, আপনি ঈসা নবীর তাবেদারি করেন, যদিও আপনারা হকপন্থী না, কিন্তু আমি আখিরি নবীর উম্মত, আমি মুসলমান। কিয়ামতের ময়দানে এই টাকার জন্য আপনি আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আমি চাই না আমি ভিক্ষুক হতে পারি, আমি চাই না আমি রাসূলের দরবারে সেই দিন আমার নবীকে অপমান করি, কারণ আমি মুসলমান, আমি আমার নবীকে ভালোবাসি। আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। ডাক দে বলে, ব্রিটিশ তুমি ময়দানে হাসরে আমার রাসূলের সামনে তুমি টাকা চাইবা, আমার নবী অপমান হবে। আমি চাই না তোমার সামনে আমার রাসূলকে আমি লজ্জা দিই। এ নবীর উম্মত, কি মনে করেছেন একজন ভিক্ষুক তার আকাঙ্ক্ষা কি? নবীর দরবারে কিয়ামতের ময়দানে আমার দেখা হবে, আমি রাসূলের বারগাহে হাজির হব। ও নবীর উম্মত, কলিজায় যদি সাহস থাকে বুকে হাত দিয়ে কেউ বলে যান, আমি নামাজ রোজা জিকির আর ফিকির আর ইবাদত দিয়ে জান্নাতে যাব, আমার নবী লাগবে না, নবী লাগবে না। কোন মুসলমানের বাচ্চা যদি কথা বলতে পারে, আল্লাহর কসম করে বলি আমি তার কাছে মুরিদ হব, তার খেদমত করব, তার ওযুর পানি টানবো, তাহাজ্জুদের পানি আমি আগায় দিব, তার জুতা মুছে দিব, কাপড় চোপড় ধুয়ে দিব, হাত পাও টিপে দিব। আমরা তো সিন্নিখোর। এই বেটা কানা, সিন্নিকে আমরা নিজে খাই, আমরা আরো 10 জনকে দিয়ে খাই। কথা কন না কেন? আমরা যে আরেকজনকে সিন্নি খাওয়াই, কি জন্য খাওয়াই? রাসূলের জন্য খাওয়াই, নবীর জন্য খাওয়াই। নবীর কথা শুনাইয়া তারে খাবার দিই, আমরা নবীর জন্য খাওয়াই।
হাহারে, মানুষের বুঝ, মানুষের বিবেকের মধ্যে কুত্তায় কেমনে প্রস্রাব করছে। হুজুর এটা কেমনে কইলেন? বিবেকে কুত্তায় প্রস্রাব করে, কুকুরে প্রস্রাব না করলে মানুষের বিবেকে এত ডিমোশন হয় নাকি? এত ডিমোশন হয়? মানুষ বিরোধিতা করার একটা সীমা আছে, সীমা লঙ্ঘন করতেছে। হ্যাঁ, তারা এমন ভাব লইছে যে হারা একবারে বিরাট বড় বুজুর্গ, হ্যাগার কোনো দোষ ঠোষ নাই। কিন্তু জুব্বা উল্টাই দেখেন কে, জুব্বা একটু উল্টাই দেখেন না, ভালো করে দেখলি বুঝতে পারবেন হ্যাগার ভিতরে আছে কি। বোম মারলে খালি পায়খানা দুর্গন্ধ ছাড়া কিচ্ছু বেরিত না। মনে দুঃখ নেবেন না, ময়দানে হাসরে একজন বান্দা নবীর কদম ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই রে, সুযোগ নাই। কিন্তু সেনাপতি আমর জানতো সে রসুলের আওলাদ, সেনাপতি আমর জানতো। শুধু টাকার জন্য সেই দিন সে তার জীবনের সর্বপ্রথম বর্ষা, ইমাম হুসেইন 10ই মুহররম সকালবেলা 22,000 সৈন্যের সামনে জীবনের শেষ নসিহত করার জন্য গেলেন। শুনছো ও নানার উম্মতেরা, আমি ইমাম হুসেইন, আমার বাবা শেরে খুদা আলী, মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা, আমার বড় ভাই ইমাম হাসান, আমার সবচেয়ে বড় পরিচয় রসুলে খুদা, আমার নানা নবীজির রক্ত আমার শরীরে প্রবাহিত হয়। বলো জীবনে কি আমি কোনোদিন কারো আমানতের খেয়ানত করেছি? বলো জীবনে কি কোনোদিন আমি অন্যায়ভাবে কাউকে থাপ্পড় মেরেছি? বলো জীবনে কি কোনোদিন কারো মনে আমি ব্যথা দিয়েছি? আরে সে হৃদয় স্পর্শী ভাষণটাও কলিজা নরম করে নাই। তোমরা বলো আমার শরীরে নানা রক্ত প্রবাহিত হয়, বলো তোমাদের মনে কি কোনোদিন আমি ব্যথা দিয়েছি? বলো তোমরা তলোয়ার হাতে নিয়ে আসছো, আমাকে হত্যা করার জন্য তোমরা তলোয়ার নিয়ে আসছো। বলো তোমাদের জীবনে কি কোনোদিন আমি কারো মনে ব্যথা দিচ্ছি? বলো কারো আমি কি কোনোদিন জুলুম করেছি? ঠিক তখন সেনা প্রধান আমর, নবীর আশিক সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে, বর্ষা একখানা হাতে নিয়ে আওলাদে রসুলের দিকে বর্ষা নিক্ষেপ করে দিয়ে বলল, হুসাইন সাক্ষী থাকো, আমি তোমার দিকে প্রথম বর্ষা নিক্ষেপকারী। ইমাম হুসাইন ডাক দেখো, আমর ময়দানে হাসরে তুমিও দাঁড়াইবা, আমিও দাঁড়াইব, তুমিও নবীর সামনে দাঁড়াইবা, আমার নানার সামনে আমি হুসাইন দাঁড়াইব। সেই দিন দেখা যাবে কে হক আর কে বাতিল। এরপরেও তার মন নরম হয় নাই। রণকৌশল দিয়ে বর্ষা ফিরি আওলাদে রসুল চলে আসলেন শিবিরে। ডাক দেখো আমার সঙ্গীরা, শোনো আজকে জীবনের শেষ দিন, জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে নাও। ডান পাশে আব্বাস হালামদার, কালেমার পতাকা তুমি হাতে নাও। শোনো আব্বাস, জীবন দিবি, নানার কালেমার পতাকা জমিনে পড়তে দিবি না। সাবধান, জীবন দিবি, কালেমার পতাকা যেন জমিনের মধ্যে না পড়ে। আজকে হক আর বাতিলের লড়াই হবে। সাবধান, আমরা নিজেদের জীবন কুরবানি করব, ময়দান ছেড়ে যেন আমরা না পালাই। বলেন একজন নবীর জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তার ছেলের কি অভাব ছিল বলেন? সে কি জানতো না ইমাম হুসেইন জান্নাতের যুবকদের সর্দার? সে কি জানতো না আমার রসুল থেকে কোলে করে রাস্তায়, মদিনা রাস্তায় ঘুরেছেন? সে কি জানতো না নবী তার ফজিলতের বয়ান করেছেন? সে কি জানতো না আল্লাহ তাকে পবিত্র করে দিয়েছেন? সে কি জানতো না তার আল্লাহর জান্নাতি বান্দা? সে কি জানতো না সে রসুলের আওলাদ, তার রক্তে নবী রক্ত প্রবাহিত হয়? সে কি জানতো না? সে কি জানতো, কিন্তু হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসা তার অন্তরে ছিল না, নবীর প্রতি তাজিম তার অন্তরে ছিল না। এই তাজিম না থাকার জন্য আওলাদে রসুলের প্রতিও তাদের মায়া ছিল না। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠে? ও উম্মত, ও নবীর উম্মত বুঝে যাবেন, ও নবীর উম্মত বুঝে যাবেন, ও নবীর উম্মত বুঝে যাবেন। সাহাবের ছেলে তাতে কি হয়েছে? সাহাবীর ছেলে তাতে কি হয়েছে?
সাহাবীর ছেলে হয়েছে তো দেখি, তাও কোন সাহাবী? 10 সাহাবীর এক সাহাবী। সাহাবীদের 11টা তবকা আছে। এই 11 তবকার অন্য তবকার নাম আশারে মুবাশশারা। 10 সাহাবীর এক সাহাবী। তার ছেলে টাকার জন্য, ক্ষমতার জন্য, আওলাদ রাসূলের সাথে দুশমনি করার জন্য তলোয়ার হাতে নিয়ে আসছে। আপনি মদিনা ভার্সিটি ফারেক পাইছেন, ও ফারেক দিয়ে কি করবেন আপনি? হ্যাঁ, এই ফারেক ফারেক দিয়ে কি করবেন আপনি? আপনি তাকেই বন্ধু বানান যার কলিজার মধ্যে রাসূলের মহব্বত আছে। আল মুরু মা মান হাব্বা। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে যাকে ভালোই বাসবে, হাসরের ময়দানে তার সাথে তোমার হাসর নাসর হবে। এ যুবক, বন্ধু তাকেই নির্বাচন করো যার কলিজার ভিতরে রাসূলের তাজিম আছে। এখন সব তো গুগল মুহাদ্দিস হইছে। গুগল সুগলে কয়টা হাদিস পড়া, বড় বড় সাইকেল হাদিস সব সাজ্জে বই দিছে একটা। আরে নবীর উম্মত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথাগুলি, কারবালার কথাগুলি কি বলবে, এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন। এই জন্য কে কোন মাসলাকের এটা বড় না, ব্যক্তি কি এটা আগে দেখতে হবে, ব্যক্তি কি আগে সেটা দেখতে হবে। এই ব্যক্তির কলিজার ভিতরে নবীর ভালোবাসা আছে কিনা। যদি লোকটা ভিক্ষুক হয়, আমরা তাকে কলিজার ভিতরে বুকের মধ্যে টেনে নিতে বাধ্য। কথা বলেন ঠিক না বেঠে? আর যদি রাসূলের তাজিম আর মহব্বত কলিজার মধ্যে বান্দার না থাকে, আল্লাহি ওয়াল্লাহি আল্লাহি, আল্লাহর কসম করে বলি, যদি মিশর আলাধারের চ্যান্সেলর হয়ে থাকে, মদিনা ভার্সিটির চ্যান্সেলর হয়ে থাকেন, মক্কা মদিনার ইমাম যদি হয়ে থাকে, 1 সেকেন্ডের জন্য তাকে সালাম দেওয়াও যাবে না। কারণ আল্লাহ নবী বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আলা হাদমিল ইসলাম। যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান করলো, সে যেন দ্বীনকে ধ্বংস করে দিল, দ্বীনকে ধ্বংস করে দিল। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাত সারা যা আছে সব বেদাতি বেদাতি বেদাতি। এই কথা বলেন ঠিক না বেঠি? আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যা আছে সব বেদাতি। যদি তাই না মনে করেন তো কোরআন শরীফ মিথ্যা হবে, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। নবীর উম্মতের আরেক হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাশতে কারবালাতে উপস্থিত। প্রচন্ড যুদ্ধ হয়, এক এক করে নবীর আশিকরা শহীদ হয়ে যান। সন্তান ইমাম কাসিম শহীদ হয়েছেন, হযরতে আলী আকবর শহীদ হয়েছেন, হযরতে আলী আকবর শহীদ হয়েছেন, ছোট্ট বাচ্চা হযরতে আলী আসগর শহীদ হয়েছেন। নিজের জীবনের বিদায়ের পালা হবে। তাবুর ভিতরে যে জয়নুল আবিদিনের কাছে গেলেন, বেঁচে যাওয়া একমাত্র পুত্র সন্তান, দশতে কারবালার চাক্ষুষ সাক্ষী ছিলেন হযরত আলী, হযরত জয়নুল আবিদিন। বেঁচে যাওয়া একমাত্র দশতে কারবালার সাক্ষী ছিলেন জয়নুল আবিদিন। ডেকে বলে, দুনিয়ার মানুষে একমাত্র বেঁচে যাওয়ার সাক্ষী আমি। আমার আব্বাজান আমার কাছে আসলেন। আমার কাছে আসার পরে আমি অসুস্থ ছিলাম। আমার ফুফি আম্মার কোলের মধ্যে মাথা দিয়ে আমি শুয়েছিলাম। প্রচন্ড অসুস্থ, আমি উঠতে পারি না, দাঁড়াইতে পারি না। লাঠি ভর দিয়ে দাঁড়াইতে গেলাম। আব্বাজান আমাকে বুকের মধ্যে টেনে নিলেন, আদর করলেন, আমাকে বিদায় জানাইলেন আমাকে। আমি বললাম, আব্বা হুজুর, আপনি যদি চান আমি জিহাদের ময়দানে যেতে চাই। বলে, না রে বাবা, আমার নানার উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম। রে জয়নুল আবিদিন, আমি আমার নানার উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম, জিহাদের ময়দানে তোমাকে যেতে হবে না। জয়নুল আবিদিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আব্বা হুজুর, আমার বড় ভাই ময়দানে শহীদ হয়ে আছে, আমার ভাই ইমাম কাসিম শহীদ হয়ে আছে, আমার ছোট ভাই জয়নুল হযরত আলী আসগর শহীদ হয়ে আছে, আমার কত আত্মীয়, আমার ফুফাতো ভাইরা শহীদ হয়ে ঘুমিয়ে আছেন, আমার ফুফা শহীদ হয়ে ঘুমিয়ে আছেন, আমার আত্মীয় স্বজনরা ময়দানে ঘুমিয়ে আছেন। আমি কেমনে করে গো ময়দান থেকে জীবিত যেতে পারি? আমার মন চায় আমি শহীদানদের কাতারে আমি ঘুমায়ে থাকি। হযরত
ইমাম হুসেন ডেকে বলে, না রে আলী আসগর জয়নুল আবেদিন, যাও, নানার উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম, তুমি বিশ্রাম করো, আমি বিদায় নিচ্ছি রে, দুনিয়াতে আর দেখা হবে না, দেখা হবে গো হাসরের ময়দানে। এই কথা বলে বাবা সন্তানের কাছ থেকে বিদায় নেয়। হযরতে বোন জয়নব রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কন্যা জয়নব, যা ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকি গুনগুন করে তিনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ভাইজান, বাবা হারিয়েছি, মা হারিয়েছি, বড় ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে দুঃখ ভুলে থেকেছি, বড় ভাইটাকে বেঈমানের দলের 20 মানে শহীদ করে দিয়েছে, আপনার চেহারা দেখে দুঃখগুলি ভুলে থাকছি, আজকে বিদায় নিচ্ছি, আমার সামনে থেকে বিদায় নিচ্ছেন, আমার পাঁচটা সন্তান জিহাদের ময়দানে কারবালায় শহীদ হয়ে ঘুমায় আছে, মনে আমি কোনো ব্যথা পাই নাই। একজন নারীর 5টা সন্তান কারবালায় শহীদ, একটা না, দুইটা না, 5টা সন্তান কারবালার ময়দানে শহীদ। হযরত জয়নব ভাইয়ের বুকের মধ্যে মাথা টেকি কান্না করে, ভাইজান, 5টা ছেলে আমার চোখের সামনে শহীদ হয়েছি, মনে কোনো ব্যথা পাই নাই, আপনি বিদায় নিতে এসেছেন, মনে বিরাট বড় দুঃখ, কে আমাদেরকে দেখবে, কে আমাদের দুঃখের দিনে সান্ত্বনা দিবে? হযরত ইমাম হুসেন ডেকে বলে, বোন, বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, আল্লাহর আমানত রেখে গেলাম, 2টি ওসিয়ত করে যাই রে, যদি কোনোদিন তোমরা মদিনাতে যাও, শোনে রে জয়নব, রাজা বাদশার কাছে আমাদের হত্যার ফয়সালা আনতে যাবি না, শোন, মদিনাতে যাওয়ার সুযোগ যদি কোনোদিন তোমাদের হয়, তাহলে সর্বপ্রথম মদিনার কারো বাড়ি যাবি না, কারো ঘরে যাবি না, আমার নানার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমাদের 3দের কষ্টের কথাগুলি বলবি, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে আমাদের কথাগুলি বলবি না। হযরত ইমাম হুসেন ডাক দেখা, জয়নব, আমার শাহাদাতের পরে আমি জানি ওরা আমার লাশের সাথে অত্যাচার করবে, আমার সাথে ওরা জুলুম করবে, আমার লাশের সাথে ওরা চরম তোর ঘোরতর অপরাধ করবে, আমি জানি ওরা আমার উপরে বিরাট ক্ষোভ, আমার লাশের সাথে ওরা দুর্ব্যবহার করবে, সাবধান রে, আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দিবি না, সাবধান, মাতম করবি না, কাপড় ছিঁড়বি না, চুল ছিঁড়বি না, বুক চাপড়াইবি না, জোরে জোরে কান্না করবি না, কারণ এটা আমার নানার নিষেধ, আমি ওসিয়ত করে গেলাম। আর একটা ওসিয়ত, আমার জয়নুলকে সারা জীবন সন্তানের মতো আদর করবি, সাবধান, ওর মনে কত ব্যথা দিবি না, কষ্ট দিবি না, সন্তানের মতো বুকে পিঠে করে মানুষ করবি। আবার নানার উম্মতের জন্য জয়নুলকে রেখে গেলাম, শত্রুর হাত থেকে তাকে বাঁচানোর চেষ্টা করবি, আমার জয়নুলের মনে কখনো ব্যথা দিবি না। আমি কারবালার বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরতেছি। বলেন, একজন ফ্যামিলির জন্য কত কষ্টের দিন ছিল সেই দিনটি।